আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 এর মাত্র 30টি ক্লাসে সহজেই মৌলিক আরবি ভাষা শিক্ষার আজকের আমাদের লেসন 20। আমাদের আজকের এই 20তম ক্লাসে আমরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা তরিকুল আরবিয়া যে কিতাবটি, সেই কিতাবের আল বাবুস সালিস তৃতীয় অধ্যায়ের প্রথম লেসনটি আমরা গতকাল পড়েছিলাম। তৃতীয় অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় লেসনটি আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। আদ-দারসুস সানি, এই দ্বিতীয় লেসনে আমরা খুব সুন্দর করে একটা বাক্যকে কিভাবে ছোট থেকে বড় করতে হয়, বড় থেকে ছোট করতে হয়, এই ছোট থেকে বড়, বুক এ গুড বুক, দ্য বুক ইজ গুড, দ্য বুক, দ্য গুড বুক, দ্য গুড বুক ইজ ভেরি ফ্যান্টাস্টিক। এরকম একটা বাক্যকে কিভাবে ছোট থেকে বড় করতে হয়, এই ফরম্যাট গুলো আমরা আজকে দেখবো। অনেকগুলো শব্দ দিয়ে প্র্যাকটিস করব এবং প্রশ্নের উত্তরগুলো আমরা দেখার চেষ্টা করবো এখান থেকে ইনশাআল্লাহ আজকের এই সুন্দর লেসনে। সো আমরা তাহলে শুরু করা যাক আমাদের আজকের, এবং এর পাশাপাশি আমরা আজকে কিন্তু খুব সুন্দর করে আমাদের একটা বাক্যের যে বিশ্লেষণ, যেটাকে বলে তারকিব, এই তারকিবটা কিন্তু আমরা চমৎকার করে আজকে এখান থেকে কিন্তু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এখান থেকে চমৎকার করে শিখবো যে কিভাবে একটা বাক্যকে বিশ্লেষণ করতে হয়, যেটাকে আমরা আরবিতে বলি তারকিব। এই তারকিবের জিনিসটা আমরা এখান থেকে চমৎকার করে শিখবো ইনশাআল্লাহ। তাহলে কিভাবে একটা ছোট্ট বাক্যকে বিশ্লেষণ করা যায়, এই পুরো বাক্যের বিশ্লেষণটা আমরা এখান থেকে খুব সুন্দর করে শেখার চেষ্টা করব চমৎকার করে এখানে। তাহলে আমাদের আজকের এই আদ-দারসুস সানি বা লেসন 2, যেটা আমাদের চ্যাপ্টার 3 লেসন 2, অর্থাৎ এই আত-তরিকুল আরবিয়া কিতাবের তৃতীয় অধ্যায় আমরা আজকে দ্বিতীয় লেসন করছি। আদ-দারসুস সানি লেসন 2 দ্বিতীয় পাঠ। ওয়ারদাতুন, একটি গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। আমি আবারও পড়ছি। ওয়ারদাতুন, একটি গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। এবার আমরা এই সেম ফরম্যাটটা আরেকটু এক্সটেন্ড করে কিতাবুন, এই ফরম্যাটে আমরা শেখার চেষ্টা করব। কিতাবুন, একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। হাদা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদীদুন, বইটি নতুন। আল কিতাবুল জাদীদু, নতুন বইটি। আল কিতাবুল জাদীদু জামিলুন, নতুন বইটি সুন্দর। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, নতুন বইটি মাহমুদের কাছে আছে। ফিল কিতাবিল জাদীদি কিসওয়াতুন আজীবাতুন, নতুন বইটিতে একটি আশ্চর্যজনক গল্প রয়েছে। ফি হাদাল কিতাবিল জাদীদি সূরাতুন জামিলাতুন, এই নতুন বইয়ে একটি সুন্দর ছবি আছে। তাহলে আমরা খুব সুন্দর করে
এইখানে চমৎকার করে কিন্তু কিতাবুন দিয়ে আমরা এটা করে ফেললাম। এখন আমাদের কিছু ভলান্টিয়ার দরকার। আপনারা হাত তুলেন। নাদিম হোসেন সোহাগ ভাই হাত তুলেছেন। আরো যারা হাত তুলতে চান, মহিউদ্দিন, রুকসানা সুলতানা, রুহুল আমিন, হ্যাঁ, শামীম আক্তার, আরো যারা আছেন ভাইদের মধ্য থেকে হাত তুলেন, বোনদের মধ্য থেকে হাত তুলেন। আমরা আপনাদের কাছ থেকে শুনবো। প্রথমেই পড়বেন নাদিম হোসেন সোহাগ ভাই, তিলমিদুন দিয়ে পড়বেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিলমিদুন দিয়ে পড়েন। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। তিলমিজুন জাকিয়ুন, একজন ভালো ছাত্র। একজন হুয়া মেধাবী একজন মেধাবী ছাত্র, মেধাবী একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। আল তিল আত তিলমিজু জাকিয়ু, জাকিয়ুন। জাকিয়ুন আত তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। জি। আত তিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি। জি। التلميذ التلميذ الذكي صالح 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 সালিহুন। صالح মেধাবী ছাত্রটি সৎ। জি অর্থ কি এরকম হবে স্যার? জি জি, মেধাবী ছাত্রটি সৎ, ঠিক আছে। التلميذ الذكي غرفة في غرفة المعلم, হুম। জি মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় রয়েছে। জি। عند التلميذ ইনদাত। الذكي হুম হুম। عند التلميذ الذكي كتاب قيم, নাকি এটা قيم? عند عند التلميذ الذكي كتاب قيم. عند التلميذ الذكي ইন জাকি জাকি হবে না ওস্তাদ, এখানে জাকি কিতাবু জি, قيم। قيم। জি জি জি। ইন্দা হচ্ছে একটা শব্দ, এরপরে যা কিছু আসবে সবগুলোতে সে জের সব দিবে। জের হবে। জি। عند التلميذ الذكي كتاب قيم. মেধাবী ছাত্রটির কাছে ভালো কিতাব রয়েছে, নাকি একটি ভালো বই মূল্যবান রয়েছে, মূল্যবান বই মূল্যবান রয়েছে। বই আছে। জি। হাযা তিলমিযু যাকিয়্যু ওয়ালাদু মাজিদিন, হ্যাঁ মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। হ্যাঁ, মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। জি। এবার আচ্ছা, এবার পড়বেন হলো নাদিম হাসান সাহেব, আপনাকে ধন্যবাদ ভাই। এবার পড়বেন পড়বেন এন সুলতানা। जी अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাদিম হাসান সোহাগ ভাই অনেক সুন্দর পড়েছেন। জি सय्यारतुन, हाजिही सय्यारतुन, ইহা একটি গাড়ি। জি সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন গাড়ি। জি আস সাইয়ারাতু জাদিদাতু, গাড়িটি নতুন। জি আস সাইয়ারাতুল জাদিদাতু সারিয়াতুন, হুম, নতুন গাড়িটি দ্রুতগামী। জি আমামা হাজাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন, জি এই বাড়িটির সামনে একটি নতুন গাড়ি। আছে। আস-সাইয়ারাতুল এই জাদিদাতু, এই বাড়ির সামনে বাড়িটির একটি একটি নতুন একটি গাড়ি নতুন আছে। আছে। হ্যাঁ আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাজাল বাইতি, জি আচ্ছা, একটি নতুন গাড়ি এই বাড়িটির সামনে আছে। হ্যাঁ। সাহিবু হাজাল বাইতি ফিস সাইয়ারাতিল জাদিদাতি, হুম, সাহিবু মালিক কি মালিক? জি আচ্ছা, এই বাড়িটির ফিস সাইয়ারাতিল, এই বাড়ির
মালিকের একটি নতুন গাড়ি আছে। আবার এই বাড়ির মালিকের সহিবু হাজাল বাইতি, এই বাড়ির মালিক নতুন গাড়িটির ভিতরে আছে। নতুন গাড়িটির ভিতরে আছে। আচ্ছা, নতুন গাড়িটির গুরফাত ভিতরে আছে। আচ্ছা, গুরফাতু একটি কক্ষ। আচ্ছা, গুরফাতু ফাতিমাতা, ফাতিমার কক্ষ। গুরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন, ফাতিমার কক্ষটি, আচ্ছা, ফাতিমার কক্ষটি প্রশস্ত। ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইদাতুন, ফাতিমার কক্ষে একটি জাইদাতুন হলো ভালো ভালো পাখা আছে। আল মিরওয়াহাতুল জাইদাতু ফি গুরফাতি ফাতিমাতা, নতুন ভালো পাখাটি ফাতিমার কক্ষে আছে। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন সুলতানা, অনেক চমৎকার পড়েছেন মাশাআল্লাহ। এবার পড়বেন হলো এস এম তৌফিকুল ইসলাম। এস এম তৌফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। মসজিদুন একটি মসজিদ। হাজা মসজিদুন কদিমুন, এটা একটি পুরাতন মসজিদ। জি। আল মসজিদুল কদিমু মাশহুরুন, পুরাতন মসজিদটি প্রসিদ্ধ। আমামাল মসজিদিল কদিমি হাদিকাতুন, পুরাতন মসজিদের সামনে একটি বাগান আছে। ইমামাল মসজিদিল কদিমি আলিমুল ইমামুল 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 জি ইমামুল মসজিদিল কদিমি আলিমুল কাবীরুন, পুরাতন মসজিদের সামনে ইমামুল মসজিদিল কদিমি, পুরান মসজিদের ইমাম। পুরান মসজিদের ইমাম একজন বড় আলেম। জি। আম্মু মাজিদিন ইমামুল মসজিদি কদিমি, তাহলে হচ্ছে পুরাতন মসজিদটির ইমাম মাজেদের দাদা না চাচা, মাজেদের চাচা। আমরা প্রথমে এটা অর্থ বলবো, আম্মু মাজিদিন, মাজেদের চাচা, ইমামুল মসজিদিল কদিমি, প্রাচীন মসজিদটির ইমাম। আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদিমি, মাজেদের চাচা প্রাচীন মসজিদটির ইমাম। জি। বাইতুন একটি বাড়ি। হাজা বাইতুন জামিলুন, এটা একটি নতুন না, এটা একটি সুন্দর বাড়ি। বাইতুন আমরা ঘর বলি, হ্যাঁ, বাইতুন একটি ঘর। এটা একটি সুন্দর ঘর। আল বাইতু জামিলু ফিল আসিমাতি, আবার বলেন। আল বাইতুল জামিলু, আল বাইতুল জামিলু ফিল আসিমাতি, নতুন বাড়ি, নতুন ঘরটি, সুন্দর ঘরটি ভিতরে আসিমাতিন, এটা কি যেন ভুলে গেছি। আসিমাতুল, এটা হচ্ছে রাজধানী, রাজধানীতে রয়েছে। রাজধানী, তাহলে রাজধানীতে একটি নতুন ঘর, সুন্দর ঘর আছে না, সুন্দর ঘরটি রাজধানীতে রয়েছে। সুন্দর ঘরটি রাজধানীতে রয়েছে। রশিদুন সাহিবুন হাযাল বাইতি, আবার বলেন। আপনি শব্দের শেষের হরকতটা স্পষ্ট করে দেবেন। হ্যাঁ, আবার বলেন। রশিদুন সাহিবু হাযাল বাইতি, এই ঘরটির রশিদুন বাইতি
হাজাল বাইতি, হ্যাঁ, এই বাড়িটি, এই রুম, মানে এই ঘরটির মালিক হচ্ছে রাশেদুন, রাশেদ। রাশেদ এই ঘরের মালিক। ঘরটির মালিক, হ্যাঁ জি, রাশেদ এই ঘরের মালিক। হ্যাঁ, রাশেদ এই ঘরের মালিক। তারপরটা হচ্ছে সাহিবু হাজাল বাইতি তাজিরুন, এই বাড়ির মালিক একজন ব্যবসায়ী। গনিউন, একজন ধনী ব্যবসায়ী। সাহিবু হাজাল বাইতিল জামিলি তাজিরুন গনিউন, তাহলে হচ্ছে এই সুন্দর বাড়িটির মালিক একজন ধনী ব্যবসায়ী। সামাকাতুন মানে হচ্ছে একটি মাছ, তাহলে হচ্ছে সামাকাতুন কাবিরাতুন, একটি বড় মাছ। হাজিহি সামাকাতুন কাবিরাতুন, এটা একটি বড় মাছ। তারপর হচ্ছে আস সামাকাতু কাবিরাতুন, মাছটি বড়। আস সামাকাতুল কাবিরাতু, বড় মাছটি। আস সামাকাতুল কাবিরাতু লাজিজাতুন, বড় মাছটি সুস্বাদু। হাজিহি সামাকাতুল লাজিজাতু জিদ্দান, এই আবার পড়েন, সুস্বাদু আবার পড়েন। হাজিহি সামাকাতু লাজিজাতু জিদ্দান, লাজিজাতুন আবার হবে, হ্যাঁ লাজিজাতুন জিদ্দান। আবার পড়েন। হাজিহি সামাকাতু লাজিজাতুন জিদ্দান, জি এই মাছটি অনেক সুস্বাদু। জি। আস-সামাকাতুল কাবিরাতু, আস-সামাকাতুল কাবীরাতু, আস-সামাকাতুল কাবিরাতু ফি হা- ফি হা- ফি হাউদিল হাউজ, কাবিরুন, ফি হাউযিন কাবীরিন। হাউদিল কাবিরিন, বড় একটি হাউস। তাহলে হচ্ছে এই বড় মাছটি একটি বড় হাউজের মধ্যে আছে। হ্যাঁ, আবার একটু বলেন দেখি। আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউযিন কাবীরিন। আস-সামাকাতুল কাবিরু ফি হাউদিল কাবিরিন। আবার বলেন। আস-সামাকাতুল কাবির, আমার এখানে লেখাটা কি? আচ্ছা, আস-সামাকাতুল কাবিরাতু ফি হাউদিল কাবিরিন, ফি ফি হাউদি কাবিরিন। কেন ও না না, হদের হাউদিন হবে, ফি হাউদিন হবে, জি হাউজ, দুইজের হবে। ফি হাউদিন হাউদিন, কাবিরিন, হাউদিন কাবীরিন, কেন মাওসুফ সিফত, তাই না? মাওসুফ সিফতে হ্যাঁ হ্যাঁ, সবসময় এক রকমের হয় এই আরাম। জি, জি। ওই মুদাফ ইলাইহি মনে করছে, ঠিক আছে, এটা মাফ করছে। তাহলে বড় মাছটি একটি বড় হাউজের মধ্যে আছে। বড় হাউজের মধ্যে আছে, হ্যাঁ বড় মসজিদ জি বড় হাউজের মধ্যে আছে। জি। তারপর হচ্ছে ফিল হাউদিল কাবিরি, ফি হাউদিল কাবিরি সামাকাতুল কাবিরাতুন, হ্যাঁ, ফি হাউদিল কাবির, তাহলে হচ্ছে বড় মাছ, তাহলে হচ্ছে কাবিরুন, বড় হাউজের মধ্যে, বড় হাউজের বড় মধ্যে একটি বড় বড় মাছ আছে। হাউসটির ভেতরে, বড় বড় হাউসটির হাউজের ভেতরে মধ্যে একটি বড় মাছ আছে, একটি বড় মাছ আছে। আছে। সামাকাতুল চমৎকার কাবিরাতুন। করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এস এম তৌফিকুল ইসলাম ভাই। এরপরে পড়বেন মুসলিমা ফেরদৌস। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। কাইফাল ওয়ারদাতু, আল ওয়ারদাতুন জামিলাতুন। আপনি উত্তরটা সামনে আছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আবার প্রশ্ন করছি। কাইফাল ওয়ারদাতু, গোলাপটি কেমন? আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়।
আকাবীরাতুন হিয়া, শুধু আরবি বলবেন। আকাবীরাতুন হিয়া আম সগীরাতুন? كبيرة. হালিল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন? نعم الوردة الكبيرة جميلة. আবার নাম। نعم الوردة الكبيرة جميلة. আবার مم. নাম। نعم الوردة الكبيرة جميلة. কাবি كبيرة কাবি جميلة. كبيرة. কি হবে এখানে তার উপরে? দুই পেশ। কেন আলিফ সরি লাম থাকলে কখনো আলিফ লাম যুক্ত শব্দে কখনো দুই পেশ হবে? জামিলাতুন, জি এক পেশ হবে। কেন জি এক না পেশ উস্তাদ, হবে? এক পেশ হবে, সরি। কেন কেন? আলিফ লাম যুক্ত হয়েছে। আচ্ছা, আলিফ আলিফ লাম লাম যুক্ত যুক্ত হলে শব্দে এক পেশ কখনো হয়। দুই পেশ হয় না। আরেকটি হচ্ছে যে আল ওয়ারদাতু এবং আল কাবীরাতু, এটি মাউসুফ এবং এটি সিফত। এবং আমরা জানি যে মাউসুফ এবং সিফত তারা সবসময় একই রকমের ইআরাব গ্রহণ করে। হ্যাঁ, আল ওয়ারদাতু মাউসুফ, আল কাবীরাতু সিফত। তাহলে এখানে যদি এক পেশ হয় এখানেও এক পেশ হবে। কোনো কারণ যদি এখানে দুই পেশ হয় এখানেও দুই পেশ হবে। ঠিক আছে, তাহলে জি হালিল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন? নাম আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন। মাশাআল্লাহ। কাইফাল কিতাবুল জাদীদু? আল কিতাবু জাদীদুন। প্রশ্নটা হচ্ছে নতুন বইটি কেমন? জি আল তাহলে কিতাবুল জাদীদ। জাদীদু কেমন? জি জি বলেন, কেমন? সুন্দর, বিশ্রী, আল মূল্যবান? আল কিতাবুল জাদীদু জিদ্দান। আবার বলছি, কাইফাল কিতাবুল জাদীদু, নতুন বইটি কেমন? আপনি বলবেন যে নতুন বইটি সুন্দর। তাহলে কি হবে? আল আল কিতাবুল জাদীদু জামিলুন। হ্যাঁ, হালিল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন? নাম আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন। ইনদা মানিল কিতাবুল জাদীদু? উম, ইংদাল কিতাব ইনদা মানিল কিতাবুল জাদীদু? মানে নতুন বইটি কার কাছে আছে? মুসলিম আমাকে শুনতে পাচ্ছেন? জি শেখ, আপনাকে শোনা যাচ্ছে শেখ। আচ্ছা, উনি সম্ভবত মিউট হয়ে গিয়েছেন। আমি আবার ওনাকে মিউট করে আবার আনমিউট করার চেষ্টা করি একটু। আচ্ছা, তাহলে এখন পড়বেন ফাহমিদা। ফাহমিদা হাত তুলেন। হ্যাঁ, ফাহমিদা পড়বেন এখান থেকে। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। ইনদা মানিল কিতাবুল জাদীদু, নতুন বইটি কার কাছে আছে? উত্তরটা কিতাবুল এখানে। জাদীদ মাহমুদিন। আবার বলেন, ইনদা মানিল কিতাবুল জাদীদু? আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন। মাশাআল্লাহ। ইনদা মাহমুদিন হুয়া আম ইনদাকা? মাহমুদিন। না, ইনদা মাহমুদিন পুরোটা বলতে হবে আপনাকে। হ্যাঁ, জি উস্তাদ। মাযা ফিল কিতাবিল জাদীদি? আল ফিল কিতাবিল জাদীদি কিসসাতুন জামিলাতুন। এই যে কিসসাতুন, এই যে কিসসাতুন দেখেন। আজীবাতুন। হ্যাঁ, আমি প্রশ্নটা আপনাকে আবারও করছি। হ্যাঁ, কাই মাযা ফিল কিতাবিল জাদীদি?
ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজীবাতুন। মাশাআল্লাহ। হালিত তিলমিযু যাকিয়ুন। নাম আত-তিলমিযু যাকিয়ুন। হালিত তিলমিযু যাকিয়ু মুজতাহিদুন। নাম আত-তিলমিযু যাকিয়ু মুজতাহিদুন। কাইফা তিলমিযু যাকিয়ু। আত-তিলমিযু যাকিয়ুন জাইয়িদুন। আবার বলেন, কাইফা তিলমিযু যাকিয়ু। আত-তিলমিযু যাকিয়ুন জিদ্দান। ওয়েট আ সেকেন্ড, আত-তিলমিযু বলেন। জাকিয়ু। আত-তিলমিযু যাকিয়ু জিদ্দান। কেন জিদ্দান অর্থ কি হয়? মেধাবী ছাত্রটি জিদ্দান দিয়ে কি হয়? কিছু একটা তো বলতে হবে আপনাকে। মেধাবী ছাত্রটি সরি। কি মানে খুব কি? আত-তিলমিযু যাকিয়ু সলিহ। বলেন, সলিহুন। সালিহুন। অথবা বললেন যে আত-তিলমিযু যাকিয়ু মুজতাহিদুন জিদ্দান, যে মেধাবী ছাত্রটি খুবই পরিশ্রমী। হ্যাঁ, বলেন, কাইফা তিলমিযু যাকিয়ু। আত-তিলমিযু যাকিয়ু মুজতাহিদুন জিদ্দান। মুজতাহিদুন হুয়া আম কাসলানু। মুজতাহিদুন। কাইফা তিলমিযু যাকিয়ু। সরি, আইনা তিলমিযু যাকিয়ু। আইনা মানে কোথায়? আইনা তিলমিযু যাকিয়ু। আত-তিলমিযু যাকিয়ুন ফিল গুরফাতিল মুআল্লিমি। আবার বলেন দেখি একটু। আত-তিলমিযু যাকিয়ু ফিল গুরফাতিল মুআল্লিমি। ফির পরে কি হবে? ফি গুরফাতিল মুআল্লিমি। আবার জিজ্ঞেস করছি, আইনা তিলমিযু যাকিয়ু। আত-তিলমিযু যাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি। মাশাআল্লাহ। আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি। গুরফাতিল মুআল্লিমি। ফি বলতে হবে। আবার জিজ্ঞেস করছি, আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি। ফি গুরফাতিল মুআল্লিমি। আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফিল ফাসলি। ফি গুরফাতিল মুআল্লিমি। আচ্ছা, চমৎকার পড়েছেন, মাশাআল্লাহ। এবার পড়বেন হচ্ছে রাভা। রাভা পড়বেন। অনেক অনেক ধন্যবাদ ফাহমিদ আপনাকে। রাভা পড়বেন এবার। রাভা, আমরা নতুন মানুষদেরকে চাই। হ্যাঁ, যারা নতুন আসছেন ওয়েলকাম সবাইকে। রাভা আছেন? রাভা পড়বেন এখন। জি, রাভা এখান থেকে পড়বেন। আচ্ছা রাভা, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। কাইফা সাইয়ারাতুল জাদিদাতু। আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন। আচ্ছা রাভা, আরেকটু মাইক্রোফোনের কাছে গিয়ে যদি আরেকটু কথা বলেন আরো স্পষ্ট শোনা যাবে। আসারিআতুন হিয়া। নাআম সারিআতুন। নাআম হিয়া সারিআতুন। ঠিক আছে? নাআম হিয়া সারিআতুন। আসারিআতুন হিয়া আম বাতিআতুন। সারিআতুন। মাযা আমামা হাযাল বাইতি। আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন। আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাযাল বাইতি আম সাইয়ারাতুন কদিমাতুন। সাইয়ারাতুন জাদিদাতুন আমামা আইনা হাযাল বাইতি। সাইয়ারাতুন, না, আমামা হাযাল বাইত বলা লাগবে না। আমরা একটা রুল জানি। রুলটা হচ্ছে কি, যখন আমরা আম দিয়ে বিশেষ প্রশ্ন করব তখন আমরা শুধু উত্তরের অংশটা বলবো, ডিটেইলটা বলবো না। তাহলে আবার প্রশ্নটা করছি, আসাইয়ারাতুন জাদিদাতুন আমামা হাযাল বাইতি আম সাইয়ারাতুন কদিমাতুন। সাইয়ারাতুন জাদিদাতুন
মাশাআল্লাহ। আইনা সাইয়ারাতুল জাদিদাতু? السيارة الجديدة أمام هذا البيت. মাশাআল্লাহ। আমামা হাদাল বাইতি হিয়া? نعم هي أمام بيت. আবার একটু বলেন, আবার জিজ্ঞেস করছি। আমামাল বাইতি হিয়া? نعم هي أمام البيت. ইয়েস, এবার পারফেক্ট হয়েছে। আমামাল বাইতি হিয়া আম ওয়ারাআল বাইতি? أمام البيت. মাশাআল্লাহ। কাইফা গুরফাতু ফাতিমাতা? غرفة فاطمة واسعة. أواسعة هي أم ضيقة؟ واسعة. ماذا في غرفة فاطمة؟ في غرفة فاطمة مروحة جيدة. জি বলেন। في غرفة فاطمة مروحة جيدة. أين المروحة الجيدة؟ المروحة الجيدة في غرفة فاطمة. ما شاء الله, অনেক সুন্দর হয়েছে। أفي غرفة فاطمة هي؟ نعم غرفة فاطمة. نعم هي في غرفة فاطمة. আমি আবারও জিজ্ঞেস করছি, أفي غرفة فاطمة هي؟ نعم هي في غرفة فاطمة. أفي غرفة فاطمة هي أم في غرفة عائشة؟ في غرفة فاطمة. ما شاء الله, অনেক চমৎকার পড়েছেন আপনি রাভা। আমরা আরো কিছু মানুষজনের কাছ থেকে হাত প্রত্যাশা করছি, ভাইদের মধ্য থেকে, বোনদের মধ্য থেকে। হাসান আছেন, কাজী আনাস হাসান ওহি, হ্যাঁ, তারপরে নাদিরা ইয়াসমিন, মাহিরুদ্দিন, আরো যারা যারা আছেন, আমরা আরো কিছু নতুন ভাইদের কাছ থেকে হাত প্রত্যাশা করছি। হ্যাঁ আভা, আপনি কন্টিনিউ করবেন, আমি প্রশ্ন করছি। রাভা, মাযা আমামাল মসজিদি? أمام المسجد القديم. না, এই যে উত্তরটা এখানে দেয়া আছে, মাযা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? মাযা আমামাল মসজিদি, মসজিদের সামনে একটি বাগান আছে। তাহলে উত্তরটা কি হবে? আমি প্রশ্নটা আবারও করছি, মাযা আমামাল মসজিদি? أمام المسجد حديقة. মাযা আমামাল মসজিদিল কদীমি? أمام المسجد القديم حديقة. আইনাল হাদিকাতু? الحديقة أمام المسجد القديم. ما شاء الله. كيف إمام المسجد القديم؟ إمام المسجد القديم একজন বড় আলেম, একজন বড় আলেম। তাহলে كيف إمام المسجد القديم؟ إمام المسجد القديم عالم كبير. ما شاء الله. من إمام المسجد القديم؟ মাজিদের চাচা। عم ماجد إمام المسجد القديم. মাশাআল্লাহ, অনেক চমৎকার হয়েছে। রাভা, আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। এবার আবার আমরা মুসলিমা ফেরদৌসের কাছে ফেরত যাব, এরপরে পড়বেন রোকেয়া বেগম। আসসালামু আলাইকুম স্যার, তখন আমার লাইন কেটে গেছিল তো এই জন্য কথা নাই, জি প্রশ্ন করছি, উত্তর দিবেন। মান সাহিবু হাযাল বাইতি? صاحب هذا البيت خالد. আচ্ছা, মান, আবার বলছি,
মান সাহিবু হাদাল বাইতি, সাহিবু হাযাল বাইত মানে এই যে আমরা বলি জাস্ট সামনে আছে তাজিরুন, ধরেন একটা ব্যবসায়ী ধরে নিলাম, বাইতি গনিয়ুন। আবার জিজ্ঞেস করছি মান সাহিবু হাদাল বাইতি, সাহিবু হাযাল বাইতি তাজিরুন। মান সাহিবু হাদাল বাইতিল জামিলি, সাহিবু হাযাল বাইতি জামিল সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন। মাশাআল্লাহ। হাল সাহিবু হাদাল বাইতি তাজিরুন, নাম সাহিবু হাযাল বাইতি তাজিরুন। হাল সাহিবু হাদাল বাইতি আল জামিলি তাজিরুন গনিয়ুন, নাম সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন। আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি, নাম না ফাল্লাহুন না, আমরা তো বলে আসলাম ব্যবসায়ী, কৃষক না, তাহলে লা বাল লা সাহিবু হাদাল বাইতি তাজিরুন। তাহলে আমি আবার প্রশ্ন করছি, আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি, লা সাহিবু হাযাল বাইতি তাজিরুন গনিয়ুন। আবারও বলছি, একটু চেষ্টা খেয়াল করেন, একটা বাল বলতে হবে, কারণ আমরা একটা কিছু নেগেট করছি, একটা কিছুকে মানা করতেছি, সুতরাং একটা কানেক্টর শব্দ ইউজ করতে হবে। আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি, লা 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 বাল বাল, সাহিবু হাযাল বাইতি তাজিরুন। আবার জিজ্ঞেস করছি, আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি, লা বাল সাহিবু হাযাল বাইতি তাজিরুন। মাশাআল্লাহ, এবার অনেক সুন্দর হয়েছে। আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি আম তাজিরুন, তাজিরুন। আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতিল জামিলি আম তাজিরুন, তাজিরুন। আইনা হাদাল বাইতুল জামিলু, এবারে ঠিক আছে। এই বাড়িটা এই সুন্দর, হাযাল বাইতি জি কি উস্তাদ? জি বলেন। হাযাল বাইতি হাযাল বাইতিল জামিলি এই ফিল মাদিনাতি। হ্যাঁ, ফিল মানে সিটিতে, ক্যাপিটালে, অর্থাৎ রাজধানীতে। হ্যাঁ, তাহলে হাদাল বাইতুল জামিলু ফিল আസിমাতি। আবারও জিজ্ঞেস করছি, আইনা হাদাল বাইতুল জামিলু, হাযাল হাযাল বাই হাযাল বাইতুল হাযাল বাইতুল জাম হাযাল বাইতুল জামিলু ফিল আസിমাতি। মাশাআল্লাহ। চমৎকার করেছেন আপনি, রোকেয়া বেগম, করেছেন চমৎকার করে। এবার আমাদের পড়বেন রোকেয়া, আপনি পড়েছেন, আচ্ছা এবার পড়বেন রোকেয়া বেগম। মুসলিমা ফেরদৌস পড়েছেন, এবার রোকেয়া বেগম পড়বেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন, আমি প্রশ্ন করছি। হাল হাদিহি সামাকাতুন কাবীরাতুন, নাম হাযিহি সামাকাতুন কাবীরাতুন। হালিস সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, নাম সামাকাতুন কাবীরাতুন লাযীযাতুন। মানে মাছটি বড় এবং সুস্বাদু। আপনাকে বলতে হবে নাআম আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন। কাইফা আস-সামাকাতুল কাবীরাতু, কাইফা সামাকাতুন কাবীরাতুন, মানে বড় মাছটি কেমন, বড় মাছটি কেমন।
সাই সামাকাতুন কাবিরাতুন কাবিরাতুন সামাকাতুন আপনাকে কেমন হবে আপনাকে বলতে হবে হলো সুস্বাদু বলেন। আর জি লাজিদাতুন নাকি জি হুজুর? আপনাকে বলতে হবে আসসামাকাতুল কাবীরাতু লাযীদাতুন, বড় মাছটি সুস্বাদু। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আপনি বলতে পারতেছেন। আইনা সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কোথায়? আল আল সামাকাতুন কাবিরাতুন ফিল হাউদে মানে আসসামাকাতুল কাবীরাতু ফিল হাউদি, বড় মাছটি হাউজে আছে। জি, সমস্যা আপনার হয়েছে, মাশাআল্লাহ হয়েছে। আফিল হাউদিল কাবীরি হিয়া, আল হাউদি কাবিরুল হিয়া নাম সামাকাতুন কাবিরাতুন হাউদি না কি জানি হুজুর ভুল করে ফেলতেছি। জি জি ঠিক আছে, আপনারটা ঠিক আছে। আপনাকে বলতে হবে নাআম হিয়া ফিল হাউদিল কাবীরি, হ্যাঁ সেটি বড় হাউজের মধ্যে আছে। সর্বশেষ প্রশ্ন, মাযা ফিল হাউদিল কাবীরি, বড় হাউজে কি আছে? সামাকাতুন আর সামাকাতুন বলতে হবে ফিল হাউদি, ফি হাউদিল সামাকাতুন সামাকাতুন মাছটি ফি হাউদি ফি হাউদি সামাকাতুন কাবিরাতুন। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আরো সুন্দর করে বলা যাবে, সেটা বলতে হবে কি ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, অথবা সামাকাতুন কাবীরাতুন ফিল হাউদিল কাবীরি, বড় হাউজে একটি বড় মাছ আছে। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপু আপনি অনেক ভালো পড়েছেন, রোকেয়া বেগম। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের এই ক্লাসে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন। এবার আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে, সেটি হচ্ছে লিবাসুন মানদরুন মাদিনাতুন, এই তিনটি শব্দ দিয়ে আপনি বিভিন্ন বাক্য তৈরি করবেন এবং বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন অন্যজনকে প্রশ্ন করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, যে যেখানে আছেন আমরা একটু নড়ে চড়ে বসবো। আমাদের পাশে যদি পানির বোতল থাকে একটু পানি খেয়ে নেব। আমাদের পাশে যদি কফি খাওয়ার সুযোগ থাকে আমরা 1 মিনিট একটু কফি খেয়ে নেব, একটু কফি নিয়ে নেব। কারণ এখন আমরা যে লেসনটি, যে অংশটি পড়তে যাচ্ছি, এইটা অনেক ব্রেন স্টর্মিং করবে, আমাদের অনেক গুরুত্বের সাথে ব্যাপারটা শিখতে হবে। কারণ আরবি ভাষার বেসিক আমরা যেটা বলছি যে আমরা কি বলছি, আমরা বলছি শাস্ত্রীয় আরবি ভাষার 0 to hero, তাই না? শাস্ত্রীয় তার মানে হচ্ছে মাদ্রাসায় যেভাবে আলেমরা শেখেন আরবি ভাষা, আমরা ঠিক সেভাবেই কিন্তু শেখার চেষ্টা করছি। এই কারণে আমরা খুব ফান্ডামেন্টাল, খুব বেসিক একটা জিনিস আমরা দেখব। ওয়ারদাতুল কাবীরাতুন, আল ওয়ারদাতু কাবীরাতুন, আল ওয়ারদাতুল কাবীরাতু, আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, মাহমুদুন তাজিরুন, যায়নাবু মুআল্লিমাতুন, মাহমুদুন তাজিরু, যায়নাবুল মুআল্লিমাতু, মাহমুদুন তাজিরু গনিয়ুন, যায়নাবুল মুআল্লিমাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। এই সবগুলো বাক্য 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, মোট আজকে 10টা বাক্য আমরা আজকে এদের অ্যানালিসিস করব এবং এই 10টা বাক্যের যেই বিশ্লেষণ, যেটাকে আরবিতে আমরা বলি তারকিব করব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই সাবজেক্ট, ইট ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। অথবা আরেকভাবে বললে আই হচ্ছে একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ইট হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে একটা নাউন। এভাবে করে আমরা যেমন ইংরেজিতে বাক্যকে বিশ্লেষণ করতে পারি এবং এই বিশ্লেষণের মাধ্যমে আমাদের ব্যাপারগুলো বুঝতে সুবিধা হয় যে শব্দটা কি হিসেবে আসছে বাক্যে। ঠিক তেমনি আরবি ভাষার প্রত্যেকটি বাক্যের একটা বিশ্লেষণ আছে, সেখানে ওই বাক্যটি, ওই শব্দটি, প্রত্যেকটি শব্দের এক একটা অবস্থান রয়েছে, তার ভূমিকা আছে বাক্যে। সেইটা আমরা আজকে এখানে 10টা বাক্য দিয়ে খুব চমৎকার করে শিখবো আমরা সবাই
একটু অ্যাটেনশন দিয়ে বসি। প্রথমে একটু দেখে নেই আত-তামরিনুর রাবি', 4 নম্বর প্র্যাকটিস। অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় দেখো। আমরা একটা অপূর্ণ কথা থেকে একটা পূর্ণ কথা তৈরি করব, আবার একটা অপূর্ণ কথা থেকে একটা পূর্ণ কথা তৈরি করব, এবং এই প্রত্যেকটা পার্টিকেল, প্রত্যেকটা বাক্যের যে প্রত্যেকটা অংশকে আমরা বিশ্লেষণ করব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। আপনার আশপাশে যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র থাকে অথবা সে দাবি করে থাকে যে সে আরবি জানে, তাহলে তাকে আপনি এই বাক্যটাকে তারকিব করতে বলবেন। যাইনাবুল মুআল্লিমাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, বলবেন যে তুমি আমাকে বাক্যটা তারকিব করে দাও। সে যদি এই বাক্যটা তারকিব করতে পারে বুঝবেন সে আরবি জানে। এই বাক্যটা বেশ জটিল, যদি সেটা পারে তাহলে বুঝবেন সে আরবি জানে। আর যদি সেটা তারকিবটা না জানে তাহলে বুঝবেন যে সে আরবি জানে, তার এই দাবিটা মিথ্যা। তার মানে এটা বেসিক একটা প্যাটার্ন আরবি ভাষা। তাহলে আমরা শুরু করছি প্রথমেই ওয়ারদাতুন কাবীরাতুন। অনেক আরবি জানা মানুষ যারা দাবি করেন যে আরবি জানেন, অনেকে এই ধরনের বাক্যগুলো, যেমন এই যে মাহমুদুন ইত্তাজিরু গনিয়ুন, অনেকেই বাক্যটা বিশ্লেষণ করতে পারবেন না, আমরা জানি। সো এইটা আপনি শিখে ফেলছেন আজকে আমাদের এই চমৎকার 20 নম্বর ক্লাসের মাধ্যমে। আমরা প্রথমে একটি অপূর্ণ কথা এটাকে দেখছি, ওয়ারদাতুন কাবীরাতুন। খেয়াল করেন, এখান থেকে খুব মনোযোগ দিয়ে বুঝেন। ওয়ারদাতুন কাবীরাতুন, আজকের এই লেসনটি, এখন যে অংশটি আমরা পড়ছি, এটা যদি আপনি ভালো করে বুঝেন, আপনি আরবি ভাষার, আপনি দাবি করতে পারবেন যে আরবি ভাষার বেসিক কিছু জিনিস আপনার জানা আছে। এটা আপনি খুব নিমিষে, খুব সাহস করে আপনি দাবি করতে পারবেন ইনশাআল্লাহ এই ক্লাসের, এই লেসনের পরেই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, এবং আমাদের এই ভিডিওর যে অংশটা আমরা পড়ছি এটি আবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটি দেখবেন। অপূর্ণ কথা, ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। ওয়ারদাতুন মাওসুফুন, কাবীরাতুন সিফাতুন। ওয়ারদাতুন হচ্ছে একটা নাউন, গোলাপ। কাবীরাতুন একটা অ্যাডজেক্টিভ, বড়। তাহলে ওয়ারদাতুন কাবীরাতুন একটি অপূর্ণ কথা। এটাকে আমরা আরবিতে বলি জুজউল জুমলা, মানে বাক্যের একটি অংশ, এটি দিয়ে কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। তাহলে ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ, এটি জুজউল জুমলা বা অপূর্ণ কথা। এটি প্রথম অংশটিকে আরবি ভাষায় বলে মাওসুফুন, তারকিবে বাক্যের বিশ্লেষণে এটিকে বলে মাওসুফুন, এবং কাবীরাতুন এটিকে বলে সিফাতুন। এইবার আমরা খেয়াল করেন, একটা ডান দিয়ে একটা আমাদেরকে এখানে দেখাইছে। আমরা এই বাক্যটাকেই শুধু একটা আলিফ লাম যুক্ত করে দিলে এটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায়। কি বলবো আমরা? আল ওয়ারদাতু কাবীরাতুন। যখন আমরা আলিফ লাম যুক্ত করে দিয়েছি তখন এখানে আর দুই পেশ হবে না, আলিফ লাম যুক্ত শব্দে হয় এক পেশ। তাহলে আল ওয়ারদাতু কাবীরাতুন, এখানে দুই পেশ থাকবে বাই ডিফল্ট। আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। এই আল ওয়ারদাতু বাক্যের তারকিবে, বাক্যের বিশ্লেষণে মুবতাদা, কাবীরাতুন খবরুন। এখন এই মুবতাদা এবং খবরুন মিলে হয় আল জুমলাতুল ইসমিয়াতু। কি হয়? আল জুমলাতুল ইসমিয়াতু, মানে একটি নমিনাল সেন্টেন্স হয়। কি হয়? নমিনাল সেন্টেন্স, একটি নামবাচক বাক্য তৈরি হয়। এবার আমরা কি করব? এই বাক্যটার মধ্যে যেরকম আলিফ লাম দিয়েছি এখান থেকে এবার আমরা বাম পাশে চলে যাব, গিয়ে কি করব? দুইটার মধ্যে আলিফ লাম দিব, আল ওয়ারদাতু আল কাবীরাতু। তাহলে এখানে যা ছিল আমরা শুধু এখানে আলিফ লাম দিয়ে বাক্যটা কমপ্লিট করে ফেললাম। আবার এই কমপ্লিট বাক্যটাকে আবার আমরা এখানে আলিফ লাম যুক্ত করে আবার ইনকমপ্লিট করে ফেলবো, অসম্পূর্ণ বাক্য বানায় ফেলবো। কিরকম? আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। দেখেন আমরা কিন্তু এই যে ফরম্যাটটা নিয়ে আলাপ করছি, ফরম্যাটটা কিন্তু আমরা এখানে বারবার কিন্তু পড়েছি। এই ফরম্যাটগুলো আমাদের জানা ফরম্যাট। এই জানা ফরম্যাটটাকে এখন আমরা অপারেশন করছি, অপারেশন থিয়েটারে নিয়ে আমরা এগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। খেয়াল করেন, আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। এবার আবার এখানে আলিফ লাম ছাড়া মাওসুফ এবং সিফত হয়েছে, এখানে আলিফ লাম সহ মাওসুফ এবং সিফত। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আমাদের বিশ্বের বাংলাদেশে এত সুন্দর বিশ্লেষণ, এত চমৎকার করে কেউই পড়ান না। আল ওয়ারদাতুল কাবীরাতু, এইখানে আমরা যা পড়েছি আলিফ লাম ছাড়া,
এই অপূর্ণ কথা জুজউল জুমলা ঠিক একই জিনিস আমরা এখানে পূর্ণ কথা হিসেবে আলিফ লাম যুক্ত করে পড়ছি, অপূর্ণ কথা হিসেবে আলিফ লাম যুক্ত করে পড়ছি। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আল ওয়ারদাতু মাওসুফ এবং আল কাবীরাতু সিফাত। তাহলে বড় গোলাপটি অসম্পূর্ণ কথা। এবার আমরা এটাকে পূর্ণ কথা তৈরি করব। খেয়াল করেন কিরকম, আল ওয়ারদাতুল কাবীরাতু, এই পুরাটাকে নিচে নামায় ফেলি আমরা। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, জামিলাতুন, সুন্দর। তাহলে আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। তাহলে আল ওয়ারদাতু মাওসুফ, আল কাবীরাতু সিফাত, এটা আমরা জেনে ফেললাম। এই মাওসুফ সিফাত মিলে হবে মুবতাদা, এটা এবং এটা। আল ওয়ারদাতু মাওসুফ, আল কাবীরাতু সিফাত, মাওসুফ এবং সিফাত মিলে মুবতাদা। আর জামিলাতুন খবর, জামিলাতুন খবর। তাহলে আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু বা নমিনেটিভ সেন্টেন্স বা একটি নামবাচক বাক্য। খেয়াল করেন সিকোয়েন্সটা, আমরা আগে আলিফ লাম ছাড়া বলেছি, এখানে জাস্ট একটা আলিফ লাম যুক্ত করে দিয়ে কমপ্লিট বাক্য তৈরি করে ফেলেছে। আবার দুইটার মধ্যে আলিফ লাম যুক্ত করে একটাকে ইনকমপ্লিট বাক্য তৈরি করেছি, ওইটাকে আবার নিচে নামিয়ে এনে একটা নতুন শব্দ যুক্ত করে আমরা এটাকে আবার কমপ্লিট সেন্টেন্স বানিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স, সিকোয়েন্স নম্বর 1। ভালো করে খেয়াল করেন, সিকোয়েন্স নম্বর 1-এ আমরা 3টা বাক্যের বিশ্লেষণ দেখলাম, 3টা বাক্যের অ্যানালিসিস আমরা করলাম। এইবার নাম্বার 2, দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় ফরম্যাট। মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, পূর্ণ কথা এটা। মাহমুদুন মুবতাদাউন, মাহমুদ মুবতাদা মানে সাবজেক্ট। তাজিরুন খবরুন মানে প্রিডিকেট, সাবজেক্ট এবং প্রিডিকেট মিলে একটা নমিনাল সেন্টেন্স। মাহমুদুন মুবতাদাউন, তাজিরুন খবরুন, মুবতাদাউন এবং খবরুন মিলে জুমলাতুন ইসমিয়াতুন, একটি কমপ্লিট নমিনাল সেন্টেন্স, একটি নামবাচক বাক্য। এবার আমরা এবার 3 নম্বরটা আবার। আচ্ছা, এইখানে খেয়াল করেন, আমরা মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, পূর্ণ কথা, এটাকে আমরা অপূর্ণ বানায় ফেলতে পারি চাইলে। কিভাবে? এই তাজিরুনের পূর্বে আমরা একটা আলিফ লাম যুক্ত করে দেব। 3 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাট, মাহমুদুন তাজিরু, আমরা পড়ি না কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ, আহাদু নিল্লাহুস সামাদ বলি না, ওরকমই যখন আমরা কোথাও তানভিন ব্যবহার করি এবং তানভিনের পরে একটা আলিফ লাম আসে, তখন একটা ছোট্ট নুন এখানে যুক্ত হয়। মাহমুদু নিত্তাজিরু, আবার বলছি মাহমুদু নিত্তাজিরু মানে আলিফ লাম যুক্ত করে পড়ছি আমরা। মাহমুদু নিত্তাজিরু মানে ব্যবসায়ী মাহমুদ। আগে আমরা বলছিলাম যে মাহমুদ একজন ব্যবসায়ী, কমপ্লিট বাক্য হয়ে গিয়েছিল। এখন আমরা বলছি মাহমুদু নিত্তাজিরু, অপূর্ণ কথা। ব্যবসায়ী মাহমুদ, কথা কিন্তু অসম্পূর্ণ হয়ে গেল। ব্যবসায়ী মাহমুদ কি ধনী নাকি গরিব সেটা আমরা পরে বলবো। তাহলে মাহমুদুন তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, মাহমুদুন মাওসুফুন আত-তাজিরু সিফাতুন। এইবার আমরা এই অপূর্ণ কথাটাকে পূর্ণ করব। মাহমুদুন তাজিরু, এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, গানিয়ুন, ব্যবসায়ী মাহমুদ ধনী, ব্যবসায়ী মাহমুদ ধনী। তাহলে মাহমুদুন মাওসুফুন আত-তাজিরু সিফাতুন, মাওসুফুন সিফাতুন মিলে মুবতাদাউন, আর গানিয়ুন খবরুন, মুবতাদাউন খবরুন মিলে সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে একটা কমপ্লিট সেন্টেন্স, আল জুমলাতুল ইসমিয়াতু, একটা নমিনাল সেন্টেন্স হয়ে গেল। তাহলে দেখেন, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, মুবতাদা খবর। মাহমুদুন তাজিরু মাওসুফুন সিফাতুন, অপূর্ণ কথা, ওটাকে আমরা আবার পূর্ণ করব। মাহমুদুন তাজিরু গানিয়ুন, ব্যবসায়ী মাহমুদ একজন ধনী, অথবা ব্যবসায়ী মাহমুদ ধনী। মাহমুদুন মাওসুফুন আত-তাজিরু সিফাতুন, মাওসুফ সিফাত মিলে মুবতাদাউন এবং গানিয়ুন খবরুন। তাহলে চমৎকার করে আমরা 2 নম্বর ফরম্যাটটা আমরা এখানে শিখে ফেললাম। 3টা বাক্য তৈরি করলাম, একটাই কমপ্লিট, একটা ইনকমপ্লিট, আবার ওটাকে আমরা কমপ্লিট করলাম। এইবার 3 নম্বর ফরম্যাট আমরা একটু দেখি। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। জাইনাবু মুবতাদাউন, মুআল্লিমাতুন খবরুন, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু বা একটি কমপ্লিট নমিনাল বা নামবাচক বাক্য। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। এবার আমরা জাইনাবের পরে এটার মতোই, মাহমুদুন তাজিরুর মতোই, জাইনাবুল মুআল্লিমাতু,
শিক্ষিকা জাইনাব, অপূর্ণ কথা, শিক্ষিকা জাইনাব। তাহলে জাইনাব মাউসুফ, আল মুআল্লিমাতু সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে জুজউল জুমলা, বাক্যের একটা জাস্ট খণ্ডিত অংশ। এবার আমরা এটা কমপ্লিট করব কিভাবে? জাইনাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়িবাতুন। আমরা জানি ইমরাতুনের আগে যদি কোনো কিছু থাকে তাইলে আলিফটা পড়ে যায়, তুমরাআতুন আপেস্তু মিমকে গিয়ে ধরে ফেলবে। আমরা জানি যে ইমরাতুনের মধ্যে আলিফ লাম হলে হয় আল মারআতু, মহিলাটি, আর যখন আলিফ লাম থাকে না তখন হয় ইমরাতুন, এবং তখন টান দিয়ে পড়লে আলিফটা পড়ে যায়। জাইনাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়িবাতুন, শিক্ষিকা জাইনাব একজন ভালো মহিলা। তাহলে জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং কমপ্লিট করার জন্য আমরা দুইটা শব্দ যুক্ত করলাম, ইমরাতুন তাইয়িবাতুন, শিক্ষিকা জাইনাব একজন ভালো মহিলা। তাহলে জাইনাবু মাউসুফুন, আল মুআল্লিমাতু সিফাতুন, এই মাউসুফ এবং সিফাত মিলে মুবতাদাউন, বাক্যের প্রথম অংশ। ইমরাতুন মাউসুফুন, তাইয়িবাতুন সিফাতুন, মাউসুফ এবং সিফাতুন মিলে খবরুন। তাহলে মুবতাদাউন এবং খবরুন মিলে জুমলাতুন ইসমিয়াতুন বা আল জুমলাতুল ইসমিয়াতু, মানে হলো একটা নমিনাল সেন্টেন্স বা একটা নামবাচক বাক্য। তাহলে জাইনাবু মুআল্লিমাতুন 3 নম্বর ফরম্যাট। এখানে 3টা বাক্য আমরা প্রথমে পূর্ণ কথা বললাম, তারপর অপূর্ণ কথা বললাম, তারপর আবার ওটাকে পূর্ণ করার জন্য বড় করে আরেকটা বাক্য তৈরি করলাম, ঠিক এটার মতোই, পূর্ণ কথা, অপূর্ণ কথা, এরপরে পূর্ণ কথা। তাহলে আমরা এখানে কি করলাম যে জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা, জাইনাব মুবতাদাউন, মুআল্লিমাতুন খবরুন, এটা কমপ্লিট, জুমলাতুন ইসমিয়াতুন। এরপর আলিফ লাম যুক্ত করলাম মুআল্লিমাতুনের শুরুতে, জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব, মাউসুফুন এবং সিফাতুন। এবার এটা কমপ্লিট করব কিভাবে? জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব, মাউসুফুন সিফাতুন, শিক্ষিকা জাইনাব কি হচ্ছে? এই দুটা মিলে মুবতাদা। ইমরাতুন তাইয়িবাতুন, সে একজন ভালো মহিলা। ইমরাতুন মাউসুফুন, তাইয়িবাতুন সিফাতুন, মাউসুফুন এবং সিফাতুন মিলে খবরুন। তাহলে মুবতাদাউন এবং খবরুন মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে কিন্তু চমৎকার করে আমরা খুবই সুন্দরভাবে 1, 2, 3 তিনটা ভাগে, 3টা গ্রুপে আমরা কিন্তু কমপ্লিট 10টা বাক্যের অ্যানালাইসিস এবং যেটাকে আমরা তারকিব বলি, তারকিব কিন্তু চমৎকার করে আমরা শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের পুরো লেসন জুড়ে আমরা কি কি শিখলাম একটু আমরা এক নজরে দেখে নেই। আমরা আদ-দারসুস সানি আত-তারিকুল আরবিয়া যে কিতাব, সেই কিতাবের আল-বাবুস সালিস অর্থাৎ 3য় যে অধ্যায়, হ্যাঁ একটু দেখে নেই, এই যে 3য় যে অধ্যায়, 3য় অধ্যায়ের গত লেসনে আমরা পড়েছিলাম আদ-দারসুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, প্রথম লেসন 3য় অধ্যায়ের। আজকের লেসনে আমরা পড়েছি, আজকের ক্লাসে আমরা পড়েছি, আজকের সেশনে আমরা পড়েছি আদ-দারসুস সানি বা 2য় লেসন। এই 2য় লেসনে আমরা একটা শব্দ থেকে কিভাবে ধীরে 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 ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ, আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়, আল ওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি, আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন বড় গোলাপটি সুন্দর। আমরা বলছি যে আমরা শাস্ত্রীয় আরবি ভাষা শিখছি, তাই না? শাস্ত্রীয় মানে হচ্ছে আলেমরা মাদ্রাসায় যে ফরম্যাটে আরবি ভাষা শিখেন, ঠিক ওই ফরম্যাটে আমরা আরবি ভাষাটা কিন্তু শিখছি। আপনি এই বাংলাটা স্ক্রিনশট নিয়ে কোনো একজন মাদ্রাসার পড়ুয়াকে পাঠাবেন, কে বলবেন যে ভাই তুমি আমাকে এটা আরবিতে বলো অথবা লিখে দাও। যদি সে এটা লিখে দিতে পারে তাহলে সে আরবি জানে, আর যদি লিখে দিতে না পারে তাহলে সে আরবি জানে না। বড় গোলাপটি, এটা সে লিখতে আটকে যাবে, গোলাপটি বড়, এই দুইটা সে গোলমাল লাগাই ফেলবে, বড় গোলাপটি বড় আর বড় গোলাপটি, এই দুইটার মধ্যে সে পেস লাগাই ফেলবে ম্যাক্সিমাম টাইম। আমাদের অভিজ্ঞতা বলছে, আমরা 10 বছরের বেশি সময় ধরে আরবি ভাষা শেখাচ্ছি, 15 বছর ধরে। সো এই জিনিসগুলো আপনারা খুব ফান্ডামেন্টাল বেসিক জিনিস শিখছেন ইলমান নাফি একাডেমির আয়োজনে। এত সুন্দর একটা আয়োজন আপনারা উপভোগ করছেন বিনামূল্যে, কোনো টাকা পয়সা ছাড়াই। সো এটাকে আপনাদের গুরুত্বের সাথে নেওয়া উচিত। এবং আমরা দেখেন এই প্রত্যেকটা বাক্য শব্দ দিয়ে কি সুন্দর সুন্দর বাক্য আমরা এখানে তৈরি করেছি, এবং প্রশ্ন উত্তর আমরা করেছি, এবং স্পেশাল প্রশ্ন করেছি, সাধারণ প্রশ্ন করেছি, এবং সর্বশেষ আমরা 10টা বাক্যের এক্সপ্লেনেশন বা তারকিব আমরা শিখেছি ইনশাআল্লাহ। আমাদের আজকের এই শাস্ত্রীয় আরবি ভাষার 0 to hero আমাদের 30টি ক্লাসে আরবি ভাষার মৌলিক জ্ঞান শেখার কথা ছিল, সেটা আমরা 20তম লেসন আজকে আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। আগামী
লেসন, আগামী যে দুটি লেসন হবে এই দুটি লেসনে আমরা আরবি ভাষার দুটো গ্রামারের টপিক আমরা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরবি ভাষা, শাস্ত্রীয় যে আরবি ভাষা সেটি শিখে আমাদেরকে কোরআন এবং সুন্নার যে জ্ঞান এটি অর্জন করার এবং এই কোরআন এবং সুন্নার জ্ঞানে গভীর জ্ঞান অর্জন করার, গভীরতা অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير